হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে যে কারণে আবার উপস্থিত হলাম, মিনিস্টার মায়ন কোম্পানির এর আগে আমি যে একটা প্রতিবেদন দিছিলাম, এই কারণে আমাকে অনেক হুমকির মুখোমুখি হতে হয়েছে। এর আগে রোজার ঈদের আগে 1 মাস রমজান ঈদে কাজ করছি আমরা তিনজন ক্লায়েন্ট। আমাদের তিনজনকে তারা 1 টাকা বেতন দেয় নাই, 1 টাকা বোনাস দেয় নাই। আপনারা শুনে আশ্চর্য হবেন যে মিনিস্টার মায়ন কোম্পানি নামেই কোম্পানি, কিন্তু কোনো কাম নাই। আপনারা যারাই চাচ্ছেন মিনিস্টার কোম্পানিতে ঢুকবেন, তারা একটু খোঁজ নিয়ে ঢুকবেন। এদের বেতন অনেক কম। আপনি থাকতে পারবেন কি পারবেন না, আপনি খেতে পারবেন কি পারবেন না, সেটা কোম্পানি দেখবে না। 25 তারিখ থেকে বেতন আপনার শুরু হবে, সামনের মাসে 25 তারিখ পর্যন্ত আপনার বেতন পাবেন। তবে এখানে যে ম্যানেজার আছে, এখানে যে বড় বড় স্যাররা আছে, এই স্যাররা হচ্ছে ম্যানেজারদের অনেক সাহায্য সহযোগিতা করে। আপনি এসএমও হলে আপনি বড় স্যারদের কাছে কমপ্লেন দিলে বড় স্যাররা সেটা আপনার কোনো রকমই গ্রাহ্য করবে না। তারা সবসময় ম্যানেজারের মুখে টানবে। ম্যানেজার যদি মাসে 60,000 টাকা ইনকাম করে, তাও বড় বড় স্যাররা ও দেখে মাথা ঘামাবে না। আপনি 10,000 টাকা ইনকাম করলে আপনার যদি কোনো ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আপনার বেতন থেকে হাজিরা কাটে নেবে, কিন্তু ম্যানেজারের কোনো সমস্যা নেই। ম্যানেজার যদি বাসায় থাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তাও স্যারদের কোনো সমস্যা নেই। এর আগে আমি কুষ্টিয়া ভেড়ামারা থেকে কাজ করতাম। ওখানে যে ম্যানেজার আছে, প্রতি মাসে সে 60-70 হাজার টাকা বেতন পেত। কীভাবে পাইতো সে বেতনটা? আপনারা জেনে আশ্চর্য হবেন যে একটা ফ্রিজের কমিশন থাকে, একটা ফ্রিজের ছাড় থাকে। সেই ফ্রিজের ছাড়টা যদি আপনার কোম্পানি যদি 8,600 টাকা দেয়, কিংবা 9,000 টাকা দেয়, কিংবা 10,000 টাকা দেয়, সেটা আমরা বেচলে সেখানে মনে করেন যে আমরা যদি নগদে বেচতাম 51,000 টাকা, 51,500 টাকা, সেখানে আমাদের ডিলার সেটা হোলসেলসে, আমাদের ম্যানেজার সেটা হোলসেলসে দেখিয়ে 10-12 হাজার টাকা সেখান থেকে মারে খেত। এটা আমরা প্রতিবাদ করছিলাম, আমরা 3 জন। এই 3 জন প্রতিবাদ করাতে আমাদের সেখান থেকে চাকরি হারাইতে হয়েছে। আমাদের জীবন নিয়ে অনেক টানাটানি ছিল। আমাদের মেরে ফেলার হুমকি দিছিল। আমাদের নিয়ে অনেক ছেলে খেলা ওখানে হয়েছে। আমাদের একটা বড় ভাই, তাকে অনেক নির্যাতন করছে। আমাদের সাথেই কাজ করতো, আমরা 3 জন। আমাদের বড় ভাই ছিল, তাকে অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার করছে। ওখানকার আপনার ছাত্র দলের একটা নেতা ছিল, প্রত্যাশা নাম, বিএনপির একটা লিডার আছে, তার ছেলে আছে। আবার যে আমাদের ম্যানেজার, সে হচ্ছে বিএনপির ভাইস্তে, সেই লিডারের ভাইস্তে। এই জন্য আমরা তাকে কিছু করতে পারছিলাম না। এই জন্য আমরা সেখান থেকে আমাদের জীবন নিয়ে আমরা চলে আসছি। আমরা অনেক কষ্ট পাইছি ওখানে কাজ করে। আপনারা যারা এই মিনিস্টার মায়ন কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন, আপনারা কেউই, আমার কথা হয়তো বা আপনাদের ভালো লাগবে কি লাগবে না আমি জানি না, কিন্তু আপনারা যদি আমার কথা ভেবে থাকেন কিংবা বিশ্বাস করে থাকেন, তাহলে আপনারা কোনো দিন ওই মিনিস্টার মায়ন কোম্পানিতে চাকরি করতে যাবেন না। অন্য কোম্পানিতে আপনি চাকরি করেন, ভালো আছেন, কিন্তু মিনিস্টার মায়ন কোম্পানিতে আপনি কোনো কিছু সুযোগ সুবিধা পাবেন না, কোনো কিছুই পাবেন না। আপনি ওখানে আপনার চাকরি করার কোনো দরকারই নয়। আমরা শুনছি হয়তো বা 3 মাস কিংবা 6 মাস হলে আপনার একটা ঈদ বোনাস কিংবা একটা বাৎসরিক বোনাস দেয়, কিন্তু ওখানে আপনি কিছুই পাবেন না ভাই। আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি মিনিস্টার মায়ন কোম্পানিতে চাকরি করবেন। ভালো থাকেন এভরিওয়ান, গুড বাই। আপনাদের অনেক শুভকামনা আপনাদেরকে জানাই। আপনারা মিনিস্টার মায়ন কোম্পানিতে যদি বড় ভাই মনে করে থাকেন কিংবা ছোটো ভাই মনে করে থাকেন, মিনিস্টার মায়ন কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দিয়েন না, আপনারা চাকরিও নিয়েন না। মিনিস্টার মায়ন কোম্পানি অনেকটাই খারাপ। এখানে মালিক খারাপ আমি সেটা বলছি না, এখানে খারাপ হচ্ছে তার কর্মীরা। অনেক খারাপ এই কর্মী কয়টা।
আপনার হেড অফিসে যারা আছে তারা কেমন আমি জানি না, কিন্তু এনাদের যে কয়টা শাখা প্রশাখায় যে কয়টা কর্মী আছে, ম্যানেজার বলেন, আপনার এরিয়া ম্যানেজার বলেন, আপনার তারপরে আপনার বলেন, সব কয়টা বড় বড় স্যাররাই অনেক খারাপ। এখানে যেসব টাকা পড়ে থাকে এসব টাকা তোলার কোনো নাম থাকে না। এই টাকাগুলো যদি পায় কেউ, কোনো এসএমও যদি পায়, সেই টাকাটা মনে করেন যে নিয়ে এসে দেয় ম্যানেজারকে, ম্যানেজারও খেয়ে ফেলে সেই টাকা। আবার এসএমওর একটা দরকার হলে এসএমও নেয়। এটা পার্সোনালি তার বিষয়, আপনারা ভেবে চিন্তে দেখেন ওখানে কাজ করবেন কি করবেন না। আমি যেটুক জানার দরকার সেটুকু আপনাদের বলে দিলাম, আপনাদের যদি ভালো লাগে করেন, না লাগলে করার দরকার নেই। আপনারা মিনিস্টার ম্যান কোম্পানিতে কোনো রকমের চাকরি করার আপনাদের দরকার নেই। বাই এভরিওয়ান, ভালো থাকেন, গুড বাই।